তো ঘরটার মোটামুটি গোছানো হয়ে গেছে। এখন বাজে 2:30। এরপর একটুখানি খাবার খাবো। খাবার কি আজকে দেরি হয়ে গেল বললাম না, সকালে খেতে খেতে লেট হয়ে গেছে। তো এবারে একটু পরে ও ডিউটি থেকে আসবে, এসে এডিটিং না হয় না জানো তো, মানে ওর সামনে এডিটিং হয় না, খুব ডিস্টার্ব করে এসে বাড়িতে আসার পর। সেই জন্য ও মানে আমার বর আসার আগে আমি এডিটিং কিছুটা করে রাখি, মানে আমার যে ব্লগিং চ্যানেল না, আমার যে আরেকটা চ্যানেল আছে, ওটা যে এডিটিং আছে ওটা করে রাখি। কারণ এডিটিং না একটু লোকজন না থাকলে বেশি ভালো লাগে, মানে বেশ কেউ ডিস্টার্ব করার থাকবে না, তার মন দিয়ে এডিটিংটা আমি করতে পারি। আর বাড়ির কাজ ওর সামনে করলে খুব খুশি হয়, তো বাড়ির কিছু কিছু কাজ পড়ে আছে, সেগুলো কমপ্লিট করব ও আসার পর। এখন আপাতত আমি শুধু একটুখানি দুপুরে খাবার খেয়ে নিই, কারণ টাইম পেরিয়ে যাচ্ছে, 2:30 বেজে গেছে। মা দুবার ডেকে গেল খাবি আয় করে। তো একটু পরে কাজের দিদি আসবে। এবার বাসন, আমি যে বেশি লেট করি তাহলে বাসনগুলো তখন মাজতে হবে আমাদেরকে। তো সেই জন্য আমি 2:30 বাজে এখন খেয়ে নেবো। খেয়ে নিয়ে পরে এডিট করবো। এ দেখো এখানে রেখেছিলাম, এখানে ইয়েটা ক্যামেরা স্ট্যান্ডটা। তো তারপর বললাম থাক হাতেই ধরে নিই, হাতে করেই বানাই। তো এখন খেয়ে দিয়ে নিয়ে আগে এডিট করব, তারপর যা করা করবো। একটু ঠান্ডা লেগেছে আমার পরশু দিন, কি মনে হলো বললাম না, রাত 3টে পর্যন্ত রোজই যাচ্ছে এই শুটিং এডিটিং এইসব মেয়ের প্রজেক্ট এইসব করতে গিয়ে। তো সারাদিন না মানে 12টা 1টা থেকে ঘুমিয়েছি, একদম সন্ধ্যে 6টায় উঠে কি যে মানে শরীরটা খারাপ লাগছে, মনে হচ্ছে আমি এক্ষুনি স্নান করি। গিজারটা অন করে স্নান করে নিলাম। স্নান করে এত ফ্রেশ লাগছে, ওই ওই অত রাতে মানে 6টা 6:30টার সময় আমি পুরো শ্যাম্পু করে হেড ওয়াশ করে স্নান করার পর এত ফ্রেশ লাগছিল, তারপর দুজনে মিলে ঘুরতে গেলাম। তো মানে খুব ভালো লাগছিল। কিন্তু ওই যে ঠান্ডা, একে তো শীতকাল, তারপরে ওই রকম অনিয়ম, সকালবেলা স্নান করা আলাদা, একটু ছাদে চলে গেলাম চুলটা শুকিয়ে নিলাম, হ্যাঁ, আর রাত্রিবেলা মানে নিয়ে সেই জন্য একটু ঠান্ডাও লেগেছে। তো যাই, আমি খেয়ে নিই, তারপরে আবার এডিট করে নিয়ে বিকেলে যখন ঘুরতে যাবো তখন তোমাদের সাথে আমি শেয়ার করব। আচ্ছা, তোমরা অনেকে আমার স্কিন কেয়ার রুটিন জানতে চেয়েছো, কি আমি স্কিনে লাগাই, ফেয়ারনেস কি লাগাই। ফেয়ারনেস আমি কিচ্ছু লাগাই না, আমি যা লাগাই তোমার সাথে ইভিনিংয়ে শেয়ার করছি, ঠিক আছে? টাটা। এটা আবার কি? তো এখন বাজে সন্ধে মানে বিকেল 5:30, সন্ধে হয়ে গেছে। এর মধ্যে দেখতে পাচ্ছ রেডি হয়েছি, বলেছিলাম কি রেডি হচ্ছে শেয়ার করবো, কিন্তু হলো না, কারণ আমি জানতে পারলাম কালকে সকালের মধ্যে অলিভিয়ার কতগুলো পোস্টার বানাতে হবে মোরাল সায়েন্সের জন্য। ওর দিকে লিখছে, আবার কালকে পরীক্ষাও আছে সোশ্যাল স্টাডিজ, ওই নিয়ে এখন মাথা খারাপ, এসে আমার সব বানাতে হবে। ওই করবে, আমি একটু হেল্প করে দেবো। তো ওই জন্য ওই এডিটিং করলাম, তাও প্রপার যে যতগুলো ভেবেছিলাম, যতগুলো আমি টার্গেটে রেখেছিলাম ততগুলো আমার হয়নি। আমি ভাবি এক হয় আর এক ভাবি অনেক করবো, অনেক করে নেবো, পুরো কমপ্লিট করবো। 7খানা ছিল আমার ভিডিও, তো তার মধ্যে আমি বোধহয় 2টোই করতে পেরেছি এডিট, বাকি করা গেল না। তো এখন যাই একটুখানি, বুবাইকে ফটো তোলার আছে, ওর দরকার আছে পাসপোর্ট সাইজ ফটো, সেই তুলবে। আর হচ্ছে একটু চা খাবো, একটু বসে থাকবো, আর একটু ঘুরে নেবো, আর ব্যাস এইগুলোই আছে। এসে পরে বিশাল ঝামেলার কাজ, সেটা হচ্ছে পোস্টারগুলো সিলেক্ট করে বানানো। ওই বানাবে, আমি একটু একটু হেল্প করে দেবো, কিছু কিছু আমি বানিয়ে দেবো, কারণ কালকে ওর পরীক্ষাও আছে, লেখা লিটারেচারও প্রজেক্ট লিখতে হবে, মানে প্রচুর চাপ। 12টা 1টা পর্যন্ত আজকে আমাদের দুজনের মানে অবস্থা খারাপ। তো আজকে এসছে এই লাইটিংটা, দেখাচ্ছি তারা ব্যাক ক্যামেরা করে, ওই চেন্নাই থেকে আমার বর একটা অর্ডার করেছিল, দেখাচ্ছি। এটা না দেখো, এই এই ক্যামেরাতে অত ভালো লাগছে না, দেখো না, লাইটটা অফ করতে হবে তোমাকে। আচ্ছা, এই লাইটটা যদি অফ করে দিই, দেখো বেশ সুন্দর লাগছে দেখতে না? ওই লাইটে বোঝা যাবে না, ঠিক আছে? লাইট অফ করে দিলে বেশি ভালো এই লাগছে। লাইটটা নিভিয়ে দিলে ওটা বোঝা যাবে। এই লাইটটা, এটাকে টুনি বাল্ব বলে না? টুনি না, এটা এলইডি। তো আমি চিন্তা করছিলাম তারটা কি হবে, তারটা তো বাজে লাগবে দেখতে। তারপরে ও ঠিক বুদ্ধি করে এই ড্রেসিং টেবিলের পিছন দিয়ে তারটা নিয়ে গিয়ে খুব সুন্দর করে আমার স্টুডিওটা সুন্দর করে এটা লাগিয়ে দিয়েছে, ভালোই লাগছে দেখতে। তারটাও কোথাও বাজে লাগছে না।
আর কি বলো, এটা যদি ব্ল্যাক তার হতো না তাহলে বেশি খারাপ লাগতো, এটা হোয়াইট তার বলে এই হোয়াইট দেওয়ালের সাথে অতটা কিছু খারাপ লাগছে না, দেখতে খুব সুন্দর লাগছে। তারটা ইয়েলো। থ্যাংক ইউ। আচ্ছা তাহলে তুমি কি কি করবে বলা আছে তোমাকে? ফলটা খাও, ফলটাকে, তারপর কি বলেছিলাম সোশ্যাল, আর একটু খাও, তারপরে সোশ্যাল স্টাডিজটা পড়ে নেবে, কালকে পরীক্ষার পড়াটা করে নেবে, করে নিয়ে লিটারেচারটা লিখতে স্টার্ট করবে, ঠিক আছে? আজকে যে রিভিশন করে দিয়েছো চ্যাপ্টারগুলো থরলি পড়ে নেব, ঠিক আছে? তুমি ফার্স্টে এখন ফল খাবে, তারপরে সোশ্যাল স্টাডিজ কালকে পরীক্ষার পড়াটা রিভিশন দিয়ে নেবে। শোনো, রিভিশন কোনগুলো দেবে, কোশ্চেন আনসারগুলো দেখে নেবে, ভেতর থেকে কোশ্চেন করতে পারে। পুরো গল্প পড়তে যেও না এখন, পুরো চ্যাপ্টার পড়বে। হ্যাঁ পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, পড়ে নিও। কোশ্চেন করছিল রিভিশনে আজকে। আচ্ছা ঠিক আছে, করে নেবে। মাঝখানে জল খাবে, আর হচ্ছে তোমার তারপরে লিটারেচারটা শুরু করবে, ঠিক আছে? আমি এসে পোস্টারগুলোতে হেল্প করে দেবো। এখানে এইগুলোর মতো পোস্টার করতে হবে, ওই স্টপ বুলিং এসব নিয়ে 5খানা বানাতে হবে। রেডি করে দিয়ে যাচ্ছি, এসে করব। চো চো চো, তুই একদম টাইম ওয়েস্ট করিস না। ও মা গো, কই চটি? চটি চটি তুমি কোথায় রাখলে? তো চটিটা, ওটা তো আমি চটি পরে যাই আর ভুলে যাই রাখলামটা কোথায়, ক্যান আন্ডারস্ট্যান্ড। খুঁজে পাচ্ছি না। একটু দেখে না শোনা মা, আমার মনে নেই আমি কোথায় খুলেছি। মাথার মাফলারটা নিই, ঠান্ডা লাগবে, এই চশমাটাও চোখে লাগবে ঠান্ডা, এই মোবাইলটাও নিতে ভুলে গেছিলাম, দেখ কেমন। ঠিক আছে বন্ধুরা, বাইরে গিয়ে দেখা করছি। দেখা যাচ্ছে না অন্ধকার কিছু। ঘুরে টুরে এসে আবার শুরু করলাম নিজের কাজগুলো, কিছুটা কিছুটা করে কমপ্লিট করে রাখছিলাম। দেখো কানেরের এইগুলো দেখাচ্ছি, খুব সুন্দর সুন্দর কানের। আর তারপরে দেখি কি সুন্দর পাখিটা বসে আছে আমাদের বাড়ির জানলায়। আমার তো প্রচণ্ড ভালো লেগে গেছে, যে দেখি গেলে যদি উড়ে যায়, খুব ইচ্ছে করছিল ওকে হাতে করে ধরে, কিন্তু তারপরে গেলাম না, ধরাধরি করলাম না, যে পাখিটা উড়ে চলে যাবে। এত সুন্দর লেজ ঝুলিয়ে বসেছে, পাখিটার নাম জানি না কি পাখি, কিন্তু আমার খুব ফেভারিট পাখিটা, মানে এত ভালো লেগে গেছে না দেখে, কুটকুর কুটকুর কি সুন্দর একটা আওয়াজও বার করছিল। জাস্ট দেখো গাইস কি সুন্দর দেখতে।